অনেক জায়গায় মাজার ভাঙার খবর আসতেছে ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে। আসলে মাজার ভাঙলে আমাদের কতটুকু সুবিধা হবে, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে যে মাজার ভাঙলে যে সমাধান হয়ে যাবে এরকমটা নয়, বরং মাজার না ভেঙে মাজারকে সংস্কার করুন। মাজারের মধ্যে কি হয় না হয় এগুলো সম্পর্কে দেশবাসী অবগত আছে, বিশেষ করে মুসলমানরা অবগত আছে। তো অনেক মাজারের মধ্যে দেখা যায় যে বিভিন্ন ধরনের অনৈসলামিক কার্যকলাপ চলে, যেখানে দেখা যায় গাজার আসর বসে নারী পুরুষ অবাধে মেলামেশা মাজারের ভিতরে করে থাকে। অনেক সময় অনৈতিক কাজ তারা ভিতরে সংগঠিত করে, যেটা আমাদের ইসলাম ধর্মের জন্য নিষিদ্ধ এবং রাষ্ট্রের আইনেরও পরিপন্থী এটা। সুতরাং ইসলাম ধর্মও যেটাকে সাপোর্ট করে না, রাষ্ট্রও যেটাকে সাপোর্ট করে না, এই ধরনের কাজ কেউই কিন্তু ভালো চোখে দেখে না। অতএব মাজারগুলোতে যে অনৈসলামিক কাজ হয়, রাষ্ট্রবিরোধী কাজ হয়, এগুলা রুখে দাঁড়ান। মাজারগুলোকে আর আপনার আইন অনুযায়ী এগুলো দখলে নিয়ে এগুলোকে শিরিক মুক্ত বেদাত মুক্ত করুন, সংস্কার করুন। যে আল্লাহর ওলিরা শুয়ে আছে তাদের যথাযথ মর্যাদা যেন রক্ষা পায়, এরকম কার্যকলাপ সকলেই করুন। আজকে দেখেন ভিডিওটিতে যে মাজার রক্ষার জন্য কারা নেমেছে, এখানে দেখাই যায় স্পষ্টভাবে, বলার প্রয়োজন হয় না যে কেমন শ্রেণীর মানুষ তারা মাঠে নেমেছে, মিছিল করছে। তো এটা আসলে সকলেই আমরা জানি যে মাজারগুলো বর্তমানে শিরিক এবং বেদাতের আখড়া হয়ে দাঁড়িয়েছে। এই শিরিক বেদাত মুক্ত মাজার করার জন্য যত পদক্ষেপ প্রয়োজন, এই পদক্ষেপগুলো এলাকাবাসীকে নেওয়া প্রয়োজন। আমি বলবো যে সমস্ত জায়গায়, যে সমস্ত মাজারে অনৈসলামিক কাজ হয়, রাষ্ট্রবিরোধী কাজ হয়, ওই সমস্ত জায়গায় স্থানীয় মানুষ যারা আছেন তারা আলেম উলামাদের সাথে পরামর্শ করে আপনারা এই মাজারগুলোকে সংস্কার করুন। ভেঙে দেওয়ার মধ্যে কোনো সমাধান নেই। ভেঙে ফেললে রাষ্ট্রের বা সামাজিক যে ক্ষয়ক্ষতি হবে, এটা কিন্তু উচিত না। এই জন্য মাজার না ভেঙে এই মাজারগুলোকে সংস্কার করি সকলে মিলে। সকলেই এই মাজারগুলোর মধ্যে যারা, যে সমস্ত মাজার সত্যিকারের মাজার, আল্লাহর ওলিরা ঘুমিয়ে আছেন, তাদের সম্মান রক্ষার্থে এবং তাদের মর্যাদা রক্ষার্থে আমরা মাজারগুলোতে সুষ্ঠু সুন্দরভাবে এই মাজারগুলোকে সংরক্ষণ করি, সংস্কার করি। কোনো ধরনের অবৈধ কাজ যেন মাজারগুলোতে না হয়, কোনো ধরনের গাঁজা সেবন এবং কোনো ধরনের নারী পুরুষ অবাধে মেলামেশা এগুলো যেন মাজারগুলোতে না হয়। কারণ এই সমস্ত কাজ যেমন ইসলাম ধর্মবিরোধী, ঠিক তদ্রূপভাবে রাষ্ট্রবিরোধীও কাজ। কারণ রাষ্ট্রের মধ্যে মাদকের জন্য কিন্তু কঠোর আইন রয়েছে, জেল জরিমানাও রয়েছে। অতএব মাদককে রাষ্ট্রও কোনো সময় গ্রহণ করবে না। তাহলে আমরা এলাকার স্থানীয় যারা আছি তারা কাঁধে কাঁধ মিলিয়ে উলামায়ে কেরামের পরামর্শে প্রত্যেকটা মাজারকে আমরা যেন শিরিক মুক্ত, বেদাত মুক্ত এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপ মুক্ত করতে পারি, আমরা সেই অঙ্গীকার আমরা ব্যক্ত করি। এবং তার পাশাপাশি যে সমস্ত মাজারে পতন হওয়া সরকারের দোসররা ব্যবসা করেছে, বিভিন্ন সময় ব্যবসা করেছে, তাদেরকে মূলত দেখা যায় যে অনেক সময় তাদের থেকে দখলমুক্ত করার জন্য মাজারের উপর আক্রমণ করা হচ্ছে। আসলে মাজারের উপর আক্রমণের প্রয়োজন নেই, তাদেরকে আপনারা রুখে দিন যারা মাজার নিয়ে ব্যবসা করে। আমরা সকলেই যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, আউলিয়াদেরকে আমরা ভালোবাসি, আউলিয়ার মহাব্বত আমাদের আছে। তবে এটাও সত্য যে সমস্ত মাজার ব্যবসার উদ্দেশ্যে গড়ে উঠেছে, যেখানে বাস্তবিক পক্ষে কোনো ভালো পীর, হক্কানি পীর নেই, এই সমস্ত মাজার যেগুলো ব্যবসার উদ্দেশ্যে বানানো হয়েছে ভণ্ডামি করার জন্য, এগুলো রাখাও উচিত না। কারণ দিনে দিনে এগুলো আসলে এমন অবস্থানে চলে যায় যেগুলো শিরিকের আখড়া হয়ে যায়। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।